কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার ভাগাবাজার গাঁও পঞ্চায়েতে সরকারি ঘর ও বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক মহিলার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘ ৫ বছর ধরে নানা অজুহাতে হয়রানির শিকার হয়ে অবশেষে ভাগাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যা প্রতিনিধি সাবির আহমেদের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রুনা বেগম নামক এক মহিলাকে ঘর পাইয়ে দেবার নামে প্রথমে ৮,০০০ ও পরে পারিবারিক সমস্যার কথা বলে আরও ২,৫০০ টাকা নেওয়া হলেও তিনি কোনো ঘর পাননি। একই কায়দায় আয়রুন নেসা ও আফতারুন নেসার কাছ থেকেও যথাক্রমে ১৫,০০০ টাকা এবং দীর্ঘ সময় ধরে দফায় দফায় টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। এমনকি এই মহিলারা সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং বহুল চর্চিত অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকেও সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। সরকারি অনুদানের লোভ দেখিয়ে গরিব মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণার ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনার ঘর কোন জায়গা তো? আনিয়ার ভারো পঞ্চায়েত সাহেলা পাবেন নি? ও আপনার কিটা সমস্যা হয়েছে? আমনিও তো অরুণোদয় কোনটা পাই না। ঘর পাইছিলা নি? ঘর পাইছি এখন। পয়সা দিছিলা নি? ও কত? 15,000 খারাপ দিছিলা? চাইলা পারবি না। ঘর কমপ্লিট হয়ে গেছে? পুরো হয়ে গেছে নি ঘর? পুরা হয়ে গেছে কি ঘর থাকি আর পয়সা যখন দিছিলা এখন ঘুরিয়ে দিবা পয়সা নি? এটা কোনো মাত নাই, তুমি সরকারে কিছু পাওনি? কিছু পাই না। কিছু পাইছো না? না ঘর পাইছো নি এখন? না পাইছি অরুণোদয় পাওনি? না এপ্লাই করলাই নি আগে? জান করছি জান করেও দিছুন না? না। পঞ্চায়েতের লগে যোগাযোগ করছিল নি আপনার? ও হেলো আইয়া গেছে হচ্ছে তাতে আমরা কিছু টাকা ইয়ার দেখেন হচ্ছেন এটা সময় করে হয়ে যাচ্ছে। সময় অফ হয়েছে? হ্যাঁ না তো আপনার লগে যারা এপ্লাই করলো তারা পাইছে? খালি আপনি পাই না? না আমরা ইবুকেও পাই না, আরো প্রায় মানুষ পাই না। আমরা কোনটা পাইছি না, তোর ভালো করে মিল কোনটা পাইছি না। আজকে তখন আমি বাইর হইতাম, কিন্তু এখন দেখা যায় তারা ৩ জন আইসইন তারার অভিযোগ লইয়া। তারার অভিযোগটা হইল গিয়া আমার ই বইন গড় ফাইছইন, গড় ফাইতে গিয়া তাইন অভিযোগ করছেন যে পঞ্চায়েতের 15,000 টাকা দিছইন তাইন। তানও অভিযোগ হইল গিয়া তাইনও 8,000 টাকা দিছইন। কয়েকদিন আগে তার মেয়ের এক সংক্রান্ত একটা কিটা ঝামেলা আসলো, তার মেয়ে একটার এই মেয়ের বিশাল লইয়া আইয়া পর্যন্ত পঞ্চায়েতের 2500 টাকা দিতে লাগছে। কারণ মানুষ এত আর কি জুইছুন আর কি আমরা এখানে মানুষের ভিতরে যে দুঃখ, কিন্তু অতদিন মানুষের হইবার জায়গা পাইছে না। মানুষের এটা বয়ের মধ্যে আসলো, খারে হইতাম খারে হইতো। এখন দেখা যায় আমরা যখন ফিল্ডে আইছি মানুষের হইবার জায়গা পাইছে, সকাল থেকে বিকাল পর্যন্ত এখন গড় মানুষ। আর আগে আমরা প্রতিশ্রুতি করলাম যে মানুষের ঘরে ঘরে গিয়া আমরা মানুষের দুঃখটা শুনতাম, এই সুযোগ না দিয়ে এখন তারা নিজের তাকিয়া আমরা গড় হওয়া শুরু করছেন। মানুষের ভিতরে ওই পর্যন্ত দুঃখ আর কি। এটা তারার মুখটা কি আপনি শুনইন, তারা কিতা কইন। ও তাই নয় তানও হইল গিয়া একটা সমস্যা গড়ার নিয়া, আপনি তারার মুখটা কি শুনইন তারা কিতা কইন।